হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও আমাদের ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। দেখো, আজকে আমরা ট্রান্সলেশন ক্লাস নিয়ে এসেছি বেঙ্গলি টু ইংলিশ। দেখো, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ডে 1, আজকে হচ্ছে আমাদের ডে 2। তো দেখো, আজকে আমাদের দেখতে পাচ্ছ আমাদের যে একটা প্যাসেজ রয়েছে, দেখতে পাচ্ছ লেখা আছে বিদ্যাসাগরের নাম তোমরা সকলেই শুনেছ। তিনি অত্যন্ত বিদ্বান ছিলেন, তিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন। তার পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না, তাকে কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল। মাতা পিতাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, তিনি কখনো মায়ের আদেশ অমান্য করতেন না। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন, তিনি খুব মেধাবীও ছিলেন, তাই সকলে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ। এই সম্পূর্ণ প্যাসেজকে আজকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আর যারা আগে ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কিন্তু উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নাও। তো দেখো, আর আমরা দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। দেখো, দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে দেখো কি লেখা আছে, ভালো করে লক্ষ্য করো। বলেছে বিদ্যাসাগরের নাম তোমরা সকলেই শুনেছ। তো দেখো, তোমরা জানো ভালো করে যে যখন আমরা ট্রান্সলেশন করি তখন আমাদের কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো কিন্তু প্রথমে খুঁজতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে তোমরা সকলেই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, তাহলে তোমরা মানে কি, তাহলে আমি দিতে পারবো এখানে ইউ দিতে পারবো। ঠিক, তাহলে ইউ। ঠিক আছে, তোমরা হলো। দেখো, এটা যেহেতু শুনেছ লেখা আছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আর তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়, ওখানে কিন্তু আমাদের হ্যাভ থাকে, ঠিক আছে, অথবা একটা হ্যাজ থাকে এবং তার সঙ্গে থাকে ভার্বের থার্ড ফর্ম। এটাই তোমরা জানো। তাহলে দেখো, এখানে যেহেতু তোমরা সকলেই আছে, তাহলে এই সকলেই কথাটাকে লেখার জন্য আমরা কিন্তু অল কথাটা ইউজ করব, কিন্তু একটু বুদ্ধি করে লিখব, সেটা এইভাবে লিখব। দেখো, তাহলে ইউ হ্যাভ, ঠিক আছে, ইউ হ্যাভ অল হার্ড। ঠিক আছে, মানে তোমরা সকলেই শুনেছ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম। ওকে, তাহলে আমরা কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী লিখলাম। ওকে, এবার দেখো কি বলছে, বিদ্যাসাগরের নাম। ঠিক আছে, তাহলে হার্ড দ্য নেম অফ বিদ্যাসাগর। ঠিক আছে, তাহলে VIDYASAGAR। তাহলে আমার বাক্যটা কি হয়ে গেল, ইউ হ্যাভ অল হার্ড দ্য নেম অফ বিদ্যাসাগর। বিদ্যাসাগরের নাম তোমরা সকলেই শুনেছ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ সেন্টেন্সের স্ট্রাকচারটা। দেখো, এখানে আমি হ্যাভ দিয়েছি আর এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম দিয়েছি। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, দেখো নেক্সট বাক্য আমাদের কি আছে। দেখো লেখা আছে তিনি অত্যন্ত বিদ্বান ছিলেন। তো বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের, দেখো ছিলেন মানে কি, এটা পাস্ট টেন্সে লিখছি। ঠিক আছে, এটা লিখছি পাস্ট টেন্স। ঠিক আছে, তোমরা জানো যে পাস্ট টেন্সে আমাদের কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হয়। তাহলে দেখো, তিনি এখানে আছে, তাহলে আমি অবশ্যই হি দেবো তাহলে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে ভিটু বললাম, ছিলেন, তাহলে ওয়াজ, রাইট। তাহলে কী হলো, হি ওয়াজ। ঠিক আছে, অত্যন্ত বিদ্বান। তো দেখো, এখানে দেখো অত্যন্তর জন্য আমরা কী লিখবো, একটা ভেরি। ঠিক আছে, মানে অত্যন্ত বা খুবই। এবার বিদ্বান কি বলো তো, বিদ্বানটাকে তোমাকে লিখতে হবে লার্নড পারসন। ঠিক আছে, LEARNED, লার্নড পারসন। ঠিক আছে, তাহলে এটার মানেটা হয়ে গেল অত্যন্ত বিদ্বান ছিলেন। কি হলো তাহলে, হি ওয়াজ আ ভেরি লার্নড পারসন। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম মানে V2। তো এটা হলো পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট, বা একে বলি আমরা সিম্পল পাস্ট। ওকে, দেখো নেক্সট পরের বাক্যতেও কী লেখা আছে, তিনি সর্বদা দরিদ্রের সাহায্য করতেন। ঠিক আছে, দরিদ্রদের সাহায্য করতেন।
দেখো এখানে দেখো লেখা আছে করতেন, তার মানে বুঝতে পারছো আবার কিন্তু এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট। তাহলে কি বসবে, ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। এবার দেখো এখানে কি লেখা আছে, সাবজেক্ট হচ্ছে তিনি, মানে হি দিলাম তাহলে, ঠিক আছে। তাহলে ভার্বের টু মানে কি, দেখো সাহায্য করতেন, তাই না। তো এবার বলো, সাহায্য করা তো হেল্প জানো, কিন্তু বলছে সর্বদা, তাহলে সর্বদার জন্য কী লিখবো একটা আমরা, বলো তো অলওয়েজ। তাহলে ALWAYS কী হলো, অলওয়েজ। দেখো সাহায্য করতেন মানে পাস্টে, তাহলে কী হবে, হেল্পড, কেন আমাদের ভিটু লাগবে, তাই তো। তাহলে কী হয়ে গেলো, হেল্পড। হি অলওয়েজ হেল্পড, কাদেরকে না, দরিদ্রদের। তাহলে কী লিখে দেবো, দ্য পোর, ঠিক আছে। এখানে দা পোর মানে হচ্ছে দরিদ্রদের, ওকে। তাহলে কী হলো আমাদের সেন্টেন্সটা, হি অলওয়েজ হেল্প দ্য পোর, মানে তিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন, ওকে। আশা করি বাক্যটা তোমরা বুঝতে পেরেছো। দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, দেখো দেখো লেখা আছে তার পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না। দেখো এখানে প্রত্যেকটা বাক্যই কিন্তু আমরা লিখছি পাস্ট টেন্সে, রাইট, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তাই আমি আর বারবার লিখছি না, তোমরা এবার ভালো মতো দেখো। তো এই যে দেখো বলা হয়েছে তার পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না, তার মানে বুঝতেই পারছো এই যে বলছে আর্থিক অবস্থা, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ঠিক আছে। কার না, তার পিতার, তাহলে অফ হিজ ফাদার বলবো। তাহলে বাক্যটা কী হবে, দ্য ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, কী হলো, দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফাদার, মানে তার বাবার আর্থিক অবস্থা, ঠিক আছে, এটা হলো সাবজেক্ট। কি ভালো ছিল না, তো বলো ভালো ছিল না মানে কি, তাহলে অবশ্যই পাস্টে আমরা কী লিখবো, ওয়াজ লিখবো নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে কী লিখবো, ওয়াজ নট, ওয়াজ নট। আচ্ছা এখানে ভালোর জন্য আমরা একটা শব্দ লিখবো, সেটা হচ্ছে একটা ভালো শব্দ লিখবো সাউন্ড, ঠিক আছে, সাউন্ডের মানে হচ্ছে ভালো, ওকে। তাহলে কী হলো সেন্টেন্সটা, দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফাদার ওয়াজ নট সাউন্ড, এখানে সাউন্ডের মানে হচ্ছে ভালো, ঠিক আছে। এটা একটা মানে পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে, মানে পজিটিভ একটা আমরা ওয়ার্ড নিলাম, যেটাতে কিন্তু আমাদের সেন্টেন্সের যে সৌন্দর্য সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তুমি যদি গুড দিতে তবু কিন্তু হতো, তুমি যদি বলতে যে কী লিখতে, যে ধরে নাও তুমি বলতে দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফাদার ওয়াজ নট গুড, তবু কিন্তু হতো, তুমি সাউন্ড দিলে এটা কিন্তু একটা বেটার সেন্টেন্স হবে, ঠিক আছে। দেখো পরের বাক্য কী আছে, দেখো ভালো করে বলছে, দেখো লেখা আছে তাকে কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল। তো দেখো আবার সে আমরা পাঁচটি লিখব। তো দেখো এখানে আমরা আবার আরেকটা নতুন আমরা, ঠিক আছে, একটা স্ট্রাকচার লিখব, যেখানে কিন্তু বাক্যের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে। তো দেখো এই যে দেখো লেখা আছে বাক্যটা তাকে শিখতে হয়েছিল। তো এখানে আমরা এই বাক্যটাকে এভাবে লিখব, হি হ্যাড টু রিসিভ হিজ এডুকেশন, ঠিক আছে, হি হ্যাড টু রিসিভ, ঠিক আছে, রিসিভ হিজ এডুকেশন। দেখো বাক্যটার মধ্যে একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, কি লিখলাম, হি হ্যাড টু রিসিভ হিজ এডুকেশন, এর মানে হচ্ছে তাকে শিখতে হয়েছিল বা ওকে লেখাপড়া শিখতে হয়েছিল, ঠিক আছে। কি না, লেখাপড়া শিখতে হয়েছিল, এডুকেশন মানে লেখাপড়া। কি বলছে, কষ্ট করে, এই কষ্ট করে কথাটাকে লিখবো আমরা এইভাবে, দ্য হার্ড ওয়ে, ঠিক আছে, দ্য হার্ড ওয়ে মানে হচ্ছে কষ্ট করে, ওকে। তাহলে বাক্যটা হয়ে গেল, হি হ্যাড টু রিসিভ হিজ এডুকেশন দ্য হার্ড ওয়ে, মানে তাকে খুব কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল, ওকে। তাহলে দেখো এই যে বললাম হি হ্যাড টু রিসিভ, এর মানে হচ্ছে তাকে, দেখো হি হ্যাড টু রিসিভ হিজ এডুকেশন মানে তাকে খুব কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল, ওকে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, দেখো বলেছে মাতা পিতাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। তো দেখো এই বাক্যটাকে আমরা এভাবে লিখব, দেখো
আমার সাবজেক্ট এখানে দেখো লেখা আছে তিনি, তাহলে অবশ্যই আমি হি দেবো তাহলে, ঠিক আছে। এই যে বলছে দেখো শ্রদ্ধা করতেন পিতামাতাকে, তো দেখো এটা আমরা বাক্য এভাবে লিখব, হি হেল্ড, ঠিক আছে, হিজ প্যারেন্টস, পিতামাতা মানে এখানে প্যারেন্টস, ওকে, প্যারেন্টস, ঠিক আছে, ইন ইন গ্রেট এস্টিম। দেখো বাক্যটার একটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পেল। কি লিখলাম? হি হেল্ড হিজ প্যারেন্টস ইন গ্রেট এস্টিম। এর মানে হচ্ছে পিতামাতাকে তিনি অনেক সম্মানে রাখতেন, ঠিক আছে। মানে আমরা সহজভাবে বললে তিনি পিতামাতাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। মানে এখানে হেল্ডের মানেটা হচ্ছে কি বলতো, রাখতেন, ঠিক আছে। তিনি তার পিতামাতাকে অনেক সম্মানের সাথে সম্মানে রাখতেন, মানে শ্রদ্ধা করতেন, ঠিক আছে। এটা একটা কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড সেন্টেন্স হলো, ওকে। দেখো পরের বাক্য কী লেখা আছে, তিনি কখনো মায়ের আদেশ অমান্য করতেন না। তো দেখো এখানে আবার সাবজেক্ট কিন্তু তিনি, তাহলে আমরা হি দেবো তাহলে, ঠিক আছে। দেখো অমান্য করতেন না, তো তোমরা জানো যে অমান্য করা হচ্ছে ডিসঅবে, আর যেহেতু করতেন না মানে পাস্টে, তাহলে ডিসঅবেইড হয়ে যাবে। আর কখনো যেহেতু বলি তাহলে কী লিখবো আমরা, নেভার, তাহলে হি নেভার ডিসঅবেড, ডিসঅবেড, ঠিক আছে। এর মানে হচ্ছে কখনোই অমান্য করতেন না, তাহলে তিনি কখনো অমান্য করতেন না। দেখো কী থাকলো পরে, মায়ের আদেশ, তাহলে আদেশ কী বলো, অর্ডার, তাহলে দ্য অর্ডার্স, ঠিক আছে, অর্ডার্স কার, না মায়ের, অফ হিজ মাদার, ওকে। মানে তিনি তার মায়ের আদেশকে কখনোই অমান্য করতেন না। তাই কী হলো, হি নেভার ডিসঅবেড দ্য অর্ডার্স অফ হিজ মাদার, ওকে। দেখো পরের বাক্য কী লেখা আছে আমাদের, দেখো তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তো এটা একদম ইজি বাক্য আছে, তোমরা যে কেউ পারবে এটা। দেখো তিনি আবার হি দেব, ঠিক আছে। ছিলেন তাহলে কী লিখবো, ওয়াজ, তাহলে হি ওয়াজ অত্যন্ত পরিশ্রমী, তাহলে দেখো অত্যন্ত জন্য আমরা কী লিখবো, ভেরি, তাহলে হি ওয়াজ ভেরি। দেখো পরিশ্রমীকে কী বলবো বলো তো, পরিশ্রমীকে বলবো আমরা ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াস, ওকে। তাহলে কী হলো সেন্টেন্সটা, হি ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এটার মানে হচ্ছে পরিশ্রমী, ক্লিয়ার। দেখো পরের বাক্য কী লেখা আছে, তিনি খুব মেধাবীও ছিলেন। তো দেখো এখানে কিন্তু মেধাবী নয়, কোথাও মেধাবীও, মানে এটাও অ্যাড করছে, তাই না। তখন কি লিখবো, দেখো তাহলে এখানে সাবজেক্ট তিনি, তাহলে হি হয়ে গেল, ছিলেন তাহলে অবভিয়াসলি আমাদের একটা ওয়াজ হবে তাহলে, ঠিক আছে। এবার বলছে খুব মেধাবী, তাহলে আবার ভেরি, ঠিক আছে। মেধাবীকে আমরা কি বলি, মেরিটোরিয়াস বলতে পারি, ঠিক আছে। তাহলে কি লিখবো, মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস, রাইট। তাহলে কী হলো বাক্যটা, হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস। এই যে দেখছো লেখা এখানে ও, তার জন্য আমাকে লিখতে হবে টু, টি ডবল ও টু, এটার মানে হচ্ছে মেধাবীও, ঠিক আছে। মেরিটোরিয়াস টু মানে হচ্ছে মেধাবীও ছিলেন। তাহলে কী হলো সেন্টেন্সটা, হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস টু, ওকে। দেখো নেক্সট বাক্য কী লেখা আছে, তাই সকলে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেখতে পাচ্ছ মানে করে, তার মানে এটা এখনও করে, মানে কি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। স্মরণ করে মানে কি বুঝতে পারছো, এখনও কিন্তু স্মরণকে করা হয়। তাই, তাহলে তাইকে কি বলবো, সো, ঠিক আছে। তারপর দেখো সকলে, তাহলে আমরা বলতে পারি এভরিবডি, মানে সকলে, ঠিক আছে। তাহলে কি হলো, তাই সকলে কি বলছে, স্মরণ করে। তাহলে বলো স্মরণ করা ইংলিশ কী লিখবো, রিমেম্বার, তাই এখানে লিখবো আমরা রিমেম্বার। আর যেহেতু এটা দেখো এখানে এভরিবডি আমি দিয়েছি, এটা একটা সিঙ্গেল পার্সনকে বলছে, তাহলে আমরা এস অ্যাড করব, কেন, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট। তাহলে কী হলো, সো এভরিবডি রিমেম্বার্স, কাকে না, এখানে দেখো তাকে, তাহলে কী হবে, হিম। তাহলে সো এভরিবডি রিমেম্বার্স
হিম শ্রদ্ধার সঙ্গে, উইথ রেসপেক্ট, উইথ রেসপেক্ট। ক্লিয়ার? তাহলে আমাদের কি হলো সেন্টেন্সটা দেখো, সো এভরিবডি রিমেম্বার্স হিম উইথ রেসপেক্ট। ওকে, তো এই ছিল আজকে আমাদের পুরো ট্রান্সলেশন, ঠিক আছে, বাংলা থেকে ইংলিশে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলোকে লাইক করবে, ঠিক আছে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন দর্শক হও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে যাতে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও আমাদের ক্লাসের, ঠিক আছে। তো নিয়মিত ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবে। তো সকলকে অনেক ধন্যবাদ, ঠিক আছে, আমাদের এই ভিডিওগুলোকে দেখার জন্য। ওকে, তো সকলকে ধন্যবাদ।